নমস্কার বন্ধুরা, চন্দ্র রান্নাঘরে স্বাগত। দেখুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। কি বলুন তো? এটা হলো জোয়ার, এটা বাজরা, এটা রাগি, এটা আটা, লবণ আর তেল। কড়াই বসিয়েছি উনুনে। আমি রুটি তৈরি করে দেখাবো আপনাদের। সবাই তো এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে, তো স্বাস্থ্যের জন্য সবাই এখন ভালো জিনিস খায়, তাই না? তো আটা ময়দা এগুলো যাতে কম খাওয়া যায় সেই অবস্থা। আমি জোয়ার, রাগি আর বাজরা দিয়ে রুটি করলে একটু তেতো হয়, তাই একটু আটা মিশিয়ে করব। দেখুন, এই কড়াইয়ে জল দিয়ে দিলাম। জলটা দেখুন, 1 গ্লাস জল দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, জলটা ফুটছে। এই হাতার এক হাতা একদম পুরো ভর্তি করে এটা হলো এই জোয়ার দিয়ে দিলাম, এই এক হাতা বাজরা দিয়ে দিলাম, এটা রাগি। হ্যাঁ, আর দেখুন এই এক হাতা আটা দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে এটা যেমনভাবে কাই হয় সেরকম। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম। হ্যাঁ, এটা এরকম হলো তো। এরপরে আমি আটার মতন এটা মাখতে হবে। এই কাইটা আমাকে আটার মণ্ডটা একটা ডো তৈরি করতে হবে। এই ডো তৈরি করে তারপরে লেচি কেটে আমি এটা করব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। হ্যাঁ, জলের মধ্যেও দিয়ে দিতে হতো, কিন্তু আমি পরে দিলাম। আপনারা জলের মধ্যেও দিয়ে নিতে পারবেন, কিন্তু এটা তো আমার ঠান্ডা না হওয়া পর্যন্ত হবে না। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হলে চটকে মাখবো, মেখে রুটি করব। দেখুন বন্ধুরা, এইরকম হয়েছে। হ্যাঁ, মুঠ করলে কিন্তু মুঠ হয়ে যাচ্ছে, কিন্তু এইটাকে আমি সুন্দর করে মাখতে হবে। গরম আছে, একটু জলের হাত দিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে আমি এটা এবার সুন্দর করে ডো তৈরি করব। হ্যাঁ, দেখছেন এরকম ডো হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ খুব গরম, আমি ধরতে পারছি না। ঠিক এইরকম হবে। হ্যাঁ, একটু সুন্দর করে মুছে নিতে হবে। হ্যাঁ, যদি জল কম বা বেশি হয় তাহলে আপনারা একটু এই যে এখানে আটা আছে একটু ছড়িয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে কম বা বেশি হলে আমার ঠিকই হয়েছে, কিন্তু কম বা বেশি হলে আপনার এরকম আটা ছড়িয়ে এটাকে মেখে নেবেন। হ্যাঁ, এরকমভাবে আমি সব ডো তৈরি করে নেব। হ্যাঁ, দেখুন আমার এটা মথা হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু মথতে হবে। তারপরে একটু একটু সাদা তেলের হাত দিয়ে এটা রেস্টে রাখতে হবে না, একটু তেলের হাত দিয়ে রাখতে হবে। হ্যাঁ, হাতে লেগে যায় তো গুটিটা করা পর্যন্ত আমার হাতে একটু তেল দিয়ে নিতে হবে। আচ্ছা, আমি গুটিটা যেমন রুটি করে সেরকম সাইজেরই রুটি করছি। দেখুন, এরকম সাইজেরই রুটি করছি। হ্যাঁ, রুটিটা করি যে চাটুটা বসিয়ে দিয়েছি। এবার আমি বেলবো এই আটা দিয়ে, বেলছি। খুব আলতো করে কিন্তু বেলতে হবে। হ্যাঁ, বেশ ইয়ে করে কিন্তু বেলা হবে না, চেপে বেলা হবে না, খুব আলতো করে বেলতে হবে যাতে এটা ফেটে না যায়। খুবই আলতো করে, একটু জোরে চাপ দিলেই কিন্তু ফেটে যাবে। এই রুটিটা করার কায়দা আলাদা আছে। হ্যাঁ, খুব আস্তে আস্তে করতে হবে, একটু এবড়ে খেবড়ে হবে তাতে কিছু যায় আসবে না। চাটুতে ভালো করে সেঁকে নিয়ে তারপরে ছাকনাতে ছাকতে হবে। দেখছেন, এই দিয়ে দিলাম রুটি। আমি আরেকটা করছি, খুব সাবধানে
ভালো করে যেমন মধ্যে হবে সেরকম সুন্দর করে বেলতেও হবে। হ্যাঁ, এই আটা নিলাম, এরকম করে খুব আলতো করে বেলতে হবে। একটু অসাবধান হলেই কিন্তু ফেটে যাবে। এইরকম করে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের করে নিতে হবে। এবার একসঙ্গে আমি দুটো করছি। খুব সুন্দর করে চেপে 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 যখন ফুলে আসবে তখন এইটা ঠিক আছে। এই দেখুন ফুলে আসছে। আপনারা এই চাটুতে এরকম ভাবেও করতে পারেন, আবার এটা এই ছাকনাতেও করতে পারেন। দেখুন আমি ছাকনাতে করে দেখাচ্ছি। খুব একটা ফুললো না। রেটটা দেখি। হ্যাঁ, একটা হয়ে গেল, বাদ বাকি আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক দেখেছেন, এরকম রুটি হবে। হ্যাঁ, এরকম রুটি, জোয়ার বাজরা আর রাগি আর আটা দিয়ে রুটি। এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, সুগারের রুগীদের পক্ষেও খুবই ভীষণ ভালো। হ্যাঁ, এইভাবে আমি আরগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি। দেখুন লাস্টে আরেকটা রুটি ভাজলাম। হ্যাঁ, ঠিক এইরকম রুটি হবে। হ্যাঁ, দেখছেন এই রুটি এরকম হবে। হ্যাঁ, কিন্তু খুব নরম, সফট, একদম মুখে দিলে গলে যাবে। হ্যাঁ, এত নরম রুটি। ওকে বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, শেয়ার করবেন। ওকে, রাখছি।